মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং চ্যানেল এস-এর জনপ্রিয় উপস্থাপক ও ইসলামিক স্কলার আবু সাইদ আনসারীর পিতা আলহাজ আব্দুল মুসাউইর বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই দিন বাদ আসর সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে মানিক পীর গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বৃহস্পতিবার সকাল 7:30টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং চ্যানেল এস-এর জনপ্রিয় উপস্থাপক ও স্বনামধন্য ইসলামিক স্কলার আবু সাইদ আনসারীর পিতা আলহাজ আব্দুল মুসাউইর আনসারী পীর সাহেব। বিকেল 3টায় ঢাকা থেকে হেলিকপ্টার যুগে তার মরদেহ শাহী ঈদগাহ ময়দানে এসে পৌঁছায়। বাদ আসর সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। নামাজের আগে বাবার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। জানাজার নামাজে ইমামতি করেন মরহুম আলহাজ আব্দুল মুসাউইর আনসারীর ছেলে আবু সাইদ আনসারী। দীর্ঘদিন তিনি এক্সাইলের মতো ছিলেন। আমার ভাইয়ের কারণে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল। হয়তো শারীরিক না হলে মানসিকভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। আমাদের বাসার কয়েকবার রেইড করা হয়েছে। আমার বাবা কোনো রাজনীতি করতেন না, তিনি নির্ভেজাল মানুষ ছিলেন। তিনি একাডেমিক একজন মানুষ ছিলেন। তিনি আমাদেরকে শিক্ষার প্রতি উৎসাহ দান করতেন। বাবা রেজিম চেঞ্জ হবার পরে তাকে আটকানো যায়নি, বাংলাদেশে তিনি ছুটে এসেছেন। জানাজার নামাজে অংশ নেন সিলেটের সুদীজন সহ সর্বস্তরের মানুষ। এ সময় তারা বলেন, আলহাজ আব্দুল মুসাউইর আনসারী ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয়, সমাজ হিতৈষী এবং ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। উনি অনেক ভালো মানুষ ছিলেন, জীবিত থাকাকালীন মানুষের উপকার কল্যাণ করার জন্য সবসময় উদ্গ্রীব থাকতেন। উনি নিপীড়িত নির্যাতিত মানুষ ছিলেন, মজলুম ছিলেন। তা আমি আজকে এটাই কামনা করব যে আল্লাহ ওনার সবগুলো নেক কর্মকে কবুল করুন। তো উনার তো নামাজে জানাজাও পড়েছে, আবার ওনার আরেকজন সন্তান দেশের কাজে নিয়োজিত। তো আমরা চাই এ ধরনের সন্তান আমাদের সকলে হোক। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। মুশফিকুল ফজল আনসারী গণতন্ত্রের পক্ষে সোচ্চার ভূমিকা রাখায় ফ্যাসিস্ট সরকার কর্তৃক তার পিতামাতাকেও রোষের শিকার হতে হয়। এসব কথা স্মরণ করে সুধীজনেরা বলেন, শেষ বয়সে সহধর্মিনীর কাছ থেকেও 8 বছর বিচ্ছিন্ন থাকতে হয়েছে তাকে। দীর্ঘ 8 বছর উনি নির্বাসিত জীবনযাপন করেছেন। সেটি করার কারণ হচ্ছে মুশফিকুল ফজল আনসারী। মুশফিকুল ফজল আনসারী বহির্বিশ্বে বাংলাদেশের সেই দুর্নীতি দুঃশাসনের চিত্রগুলো তুলে ধরতেন, যেটি ফ্যাসিস্ট সরকারের পছন্দ ছিল না, এবং ছিল না বলে তার পরিবারের উপর খড়গ নেমে এসেছিল। মুশফিক ফজল আনসারী বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের কথা বলেন। এর জন্যই উনার পিতাকেও নির্যাতন সহ্য করতে হয়েছে। যাই হোক, আজকে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। ওনাকে প্রচুর মানসিকভাবে এই ফ্যাসিস্ট সরকার অনেক মানসিক যন্ত্রণা দিয়ে, আল্লাহ পরম করুণাময় যে এটাই ওনার দেশের মাটিতে আজকে মৃত্যু হয়েছে। আমরা ওনার জান্নাতবাসী কামনা করছি। মরহুম আব্দুল মুসাউইর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন। কর্মজীবনে তিনি দেশি বিদেশি সংস্থা সহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তিনি স্ত্রী, 3 পুত্র, 3 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।